মুসল্লিবৃন্দ, আল্লাহ রসুলের রহমত, আল্লাহ রসুলের দয়ার অন্তর্ভুক্ত হয়েছিল শরীরও। এই শরীরের প্রতি তার কত মায়া ছিল দেখুন। এই শরীর কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ প্রদত্ত। আমরা কিন্তু অনেক সময় বলি যে আমার শরীর, আমি যা ইচ্ছা তাই করবো, যা ইচ্ছা তাই খাবো, ডাক্তারে বলুক, নিষেধ করুক, বলুক, সেটা আমাদের ধারণাটা এরকম যে আমার যা ইচ্ছা তাই করবো, কিন্তু না, এটি কিন্তু আল্লাহ তাআলার পক্ষে আমি যা ইচ্ছা তাই করতে পারবো না, সতর্ক থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন, মক্কা বিজয়ের সময় যখন মক্কায় যাচ্ছিলেন, তখন কুরা আল গামিম নামক স্থানে যখন পৌঁছলেন, সেটি ছিল রমজান মাসে, আর সবাই ছিলেন সিয়াম অবস্থায়। তো কষ্টসাধ্য হয়ে গেছিল সবার জন্য, প্রচণ্ড গরমে। আল্লাহ রসুল তখন সিয়াম ছেড়ে দিলেন। তিনি পান পাত্র নিয়ে সবাইকে দেখালেন যাতে সাহাবায়ে কেরাম দেখতে পান ভালোভাবে, তারপর সিয়াম ছেড়ে দিলেন। এরপরও কিছু মানুষ সিয়াম ছাড়েননি। তখন আল্লাহ রসুলকে বলা হলো যে আল্লাহ রসুল, এখনো তো অনেক মানুষ তারা সিয়াম রেখেছে, এত কষ্ট হচ্ছে তাও। তখন তিনি বলেছিলেন, উলাইকাল উসা, উলাইকাল উসা, এরা হচ্ছে অবাধ্য, এরা হচ্ছে অবাধ্য। দেখুন, এই কঠিন মুহূর্তে আল্লাহ রসুল কঠিন ভাষা ব্যবহার করেছেন, যাতে নিজের শরীরের উপর কেউ নির্যাতন জুলুম না করে ফেলে। হ্যাঁ, সফর অবস্থায় যদি আপনার বেশি ক্লান্তি না আসে, কোনো কষ্ট না হয়, তাহলে আপনার জন্য জায়েজ আছে, সিয়াম পালন করতে পারেন। কারণ কোনো কোনো হাদিসে এসেছে আল্লাহ রসুল সফর অবস্থায় সিয়াম ছিলেন, সাহাবায়ে কেরাম সিয়াম ছিলেন, সেজন্য জায়েজ, আপনি সিয়াম রাখতে পারেন। কিন্তু যদি এমন কষ্ট হয় যে আপনার জীবন নাশের আশঙ্কা হয়, তাহলে আপনি সিয়াম তখন ওই অবস্থায় ছাড়তে বাধ্য। কারণ আল্লাহ রসুল বলেছেন উলাইকাল উসা, তারা অবাধ্য বলেছেন। দেখুন, নিজের শরীরের উপরে জুলুম করা যাবে না। আল্লাহ রসুল সেদিকেও খেয়াল রেখেছেন, সেদিকেও তিনি দয়া করেছেন, রহমত করেছেন। এভাবেই সমস্ত উম্মত, সমস্ত পৃথিবীর সব কিছু, যেমন সব কিছুর জন্য আল্লাহ রসুল যেমন ছিলেন রহমত স্বরূপ, তেমনই তিনি নিজে ছিলেন নবিয়ুর রহমা। তিনি তার নিজের যে নামগুলো বলেছেন, সেই নামগুলোর মধ্যে একটি নাম বলেছেন যে তিনি হচ্ছেন নবিয়ুর রহমা, রহমতের নবী, দয়ার নবী। এভাবেই আল্লাহ তাআলা তাকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছেন। অতএব আমরা তার জীবন থেকে যে শিক্ষাটা পাই, সে শিক্ষাটা আমাদের নিজেদের জীবনে ধারণ করার চেষ্টা করব। কঠোরতা যেখানে, অবশ্যই সেখানে কঠোর হবেন। শরীয়তের বিষয়ে আল্লাহ রসুল কঠোর হয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তিনি কঠোর ছিলেন না, কিন্তু শরীয়তের ব্যাপারে যদি কোনো বিধান লঙ্ঘন করা হতো, তখন তিনি কিন্তু কঠিন হতেন। সে বিষয়ে আপনার পরিবারে আপনি অবশ্যই কঠোর হবেন যদি ইসলামের বিধিবিধান লঙ্ঘন করা হয়। তবে আপনার কঠোরতা যাতে সবসময় না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সার্বিক জীবনে, সেটা আমাদের ব্যক্তিগত জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, সর্ব অবস্থায় আমাদেরকে কুদওয়া হিসেবে, মডেল হিসেবে গ্রহণ করতে হবে। তবেই আমরা প্রকৃত অবস্থা বুঝতে পারবো এবং সত্যিকার অর্থে নিজেদের জীবনে আমরা শান্তি নিয়ে আসতে পারবো। কারণ এই রহমতের শিক্ষা আল্লাহ রসুলের জীবন থেকে যদি আমরা না পাই, তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে কিন্তু ব্যর্থ হতে হবে। আমরা আমাদের যে উদ্দেশ্য বা যে লক্ষ্য, সেখানে কিন্তু আমরা পৌঁছতে পারবো না। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ক্ষেত্রে, আরও অনেক ক্ষেত্র আছে যেগুলো এখানে বলা সম্ভব না। নারীদের ক্ষেত্রে হোক, যাবতীয় ক্ষেত্রে হোক, সর্বাবস্থায় আল্লাহ রসুল যে রহম করেছেন, দয়া করেছেন মানুষের উপর, সব কিছুর উপর। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নিশ্চয়ই রাসূল এসেছেন তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের যে দুঃখ কষ্ট হয়ে থাকে, এটা তার জন্য খুবই বেদনাদায়ক। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং তিনি তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি দয়াশীল এবং করুণাকামী। আল্লাহ তাআলা স্বয়ং নিজেই সাক্ষ্য দিয়েছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন দয়ালু। সুতরাং আমরা আজকে জুমার দিনে তার প্রতি দরুদ পেশ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে দোয়া করি, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে আমাদের জীবন চলার পথে সর্বাবস্থায় সব কিছুতে
দয়াশীল করেন। আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব আমরাও যাতে এই সমস্ত দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আমাদের নিজেদের জীবনে এগুলোকে গ্রহণ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিআল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।